আজকে আলোচনা করব 36তম বিসিএস প্রিলিম বিজ্ঞান প্রশ্ন। তাহলে শুরু করা যাক। যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের কি বলা হয়? যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয় প্যাথোজেনিক। শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণে নিচের কোনটি জরুরি? শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণে নিচের সবগুলোই জরুরি। নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে? নিচের ট্রিপসিন আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে। বায়ুমণ্ডলে শতকরা কত ভাগ আর্গন বিদ্যমান? বায়ুমণ্ডলে শতকরা 0.8 ভাগ আর্গন বিদ্যমান। মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে? মানুষের রক্তে লোহিত কণিকা প্লীহাতে সঞ্চিত থাকে। কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়? ডায়নামো যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ? মস্তিষ্ক স্নায়ুতন্ত্রের অঙ্গ। ভাইরাসজনিত রোগ নয় কোনটি? ভাইরাসজনিত রোগ নয় নিউমোনিয়া। প্রাণী জগতে উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে জেনেটিক। প্রাণী জগতে উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে কি বলে? জেনেটিক। কোন জ্বালানি পোড়ালে সালফার ডাই অক্সাইড বাতাসে আসে? ডিজেল। কোন জ্বালানি পোড়ালে সালফার ডাই অক্সাইড বাতাসে আসে? ডিজেল। মোবাইল টেলিফোনের লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয় তড়িৎ শক্তি। জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি? জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি হলো গামা রশ্মি। কোন রং বেশি দূর থেকে দেখা যায়? লাল রং বেশি দূর থেকে দেখা যায়। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কোনটি? ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো আইসোটোপ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।